এই যে কিছুক্ষণ আগে আমি নিজ হাতে আমার কন্যা সন্তানটাকে হত্যা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে এই গুনাহ মাফ করবে কিনা? আল্লাহ রাসূল বললেন, দাইয়া কলবি, মানুষ কিভাবে পারে নিজের সন্তানকে এভাবে হত্যা করতে? হযরত দাহিয়া কলবি যখন ঈমান আনলেন, আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন, আল্লাহ রাসূল যখন তাকে কালিমা পাঠ করালো, কালিমা পাঠ করার পরে আল্লাহ রাসূল বললেন, দাহিয়া কলবি, তোমার পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে শোনায় খুশির সংবাদ, কিন্তু দাহিয়া কলবি কান্না করছে। দাহিয়া কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ করেছে। আল্লাহ রাসূল বলে, দাহিয়া কলবি সব গুনাহ মাফ করছে। শোনার সাথে সাথে দাহিয়া কলবি চিৎকার করে কান্না করছে। আল্লাহ রাসূল জানতে চাইলেন, দাহিয়া কলবি, তুমি কান্না করো কেন? দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আমি কত বড় পাপ করে আসছি। আপনি জানেন না আমি কি ধরনের পাপ করেছি, আপনি তো জানেন না। কিন্তু আপনি বললেন এই কালিমা পাঠ করেছি, আল্লাহ সব মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল জানতে চাইলেন, দাহিয়া কলবি, কি এমন ঘটনা সেটা তুমি আমাকে বলো। বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বাড়ি থেকে যখন যাচ্ছি, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায়। কিছুদিন পরেই আমার স্ত্রীর সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু ব্যবসার জন্য দীর্ঘ সময় আমাকে চলে যেতে হচ্ছে। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটা আছে সেটা যদি পুত্র সন্তান হয় তুমি রেখে দিবা, আর যদি কন্যা সন্তান হয় তুমি তাকে হত্যা করে ফেলবা। নাউযুবিল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, বেশ অনেক দিন ছিলাম দেশের বাইরে। দেশের বাইরে থাকার কারণে এদিকে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান হয়েছে কন্যা সন্তান। আমার স্ত্রী তাকে আদর করে লালন পালন করে বড় করছে। আমার স্ত্রী হয়তো ভেবেছে এই সন্তানটা যদি বড় হয়ে যায়, আমি যদি ফিরে এসে তাকে দেখি, আমার হয়তো মনের মধ্যে মায়া লাগবে, আদর জন্মাবে, স্নেহ মায়া মমতার কারণে আমি তাকে কিছুই করব না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি যখন ব্যবসা থেকে ফিরে আসলাম অনেক দিন পরে, এসে দেখি আমার কন্যা সন্তান বড় হয়ে গেছে। কন্যা সন্তানটা বড় হয়ে গেছে। আমি এসে যখন দেখলাম, স্ত্রীকে কিছুই বললাম না। আমি বুঝতে পারলাম আমার স্ত্রীর মনের ভাবটা কি। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে কয়েকদিন যাচ্ছে, কিন্তু আমার মনের মধ্যে এই জাহিলি সমাজের, এই বর্বর যুগের এই সমাজের যে আচরণ, এই সমাজের নারীর প্রতি যে ঘৃণা, এই সমাজের কন্যা সন্তানকে যেভাবে ভোগ বিলাস হিসেবে দেখা হয়, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানের পিতা মানেই হচ্ছে সে অজাত কুজাতের লোক। কন্যা সন্তানের পিতা মানেই হচ্ছে এই ব্যক্তি সমাজের মধ্যে নিচু মানের। আমার ভিতরে সে এই প্রবণতা, শয়তানের ওয়াসওয়াসাটা বারবার আসছে। আমি কিভাবে বন্ধুদের মাঝে মুখ দেখাবো? আমি কিভাবে এই সমাজের মানুষের কাছে মুখ দেখাবো? বন্ধুদের কাছে গেলে তারা টিটকারি করবে। কিছুকাল পরে আমার এই কন্যা সন্তানটা যখন বড় হবে, আমার এই বন্ধুদের হয়তো লোভ লালসার শিকার হবে। নাউজুবিল্লাহ।
একজন বাবার মনে যখন এই অবস্থা, আমি এটা মানতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিছুকাল পরে আমি বললাম, আমার স্ত্রীকে বললাম, আমার কন্যাটাকে তুমি সাজিয়ে গুছিয়ে দাও, আমি তাকে নিয়ে একটু বাইরে কোথাও বেড়ায় আসি। আমার স্ত্রী সরল মনে আমার মেয়েটাকে সাজিয়ে দিল, গুছিয়ে দিল, সুন্দর করে সাজগোজ করে আমার সাথে দিয়ে দিল। আমার মনের ভেতর কি হচ্ছে এটা আমার স্ত্রীও জানে না। আমি তাকে নিয়ে বের হলাম, আমি তাকে নিয়ে বের হয়ে গেলাম, মরু প্রান্তরের দিকে হাঁটা শুরু করলাম। আমি যখন মরুভূমির দিকে হেঁটে যাই, মরুর বালিতে যখন হেঁটে যাচ্ছি, আমার মেয়েটা বলতেছে, বাবা এই গরমের মধ্যে এই রৌদ্রময় বালিতে যে তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ বাবা, তোমার তো কষ্ট হয়। আমার ছোট্ট কন্যা সন্তান আমাকে বলে, বাবা তোমার তো কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে অতটুকু মায়াও কখনো জন্মায় নাই। আমি নিয়ে গেলাম, নির্জন একটা জায়গায় চলে গেলাম। নির্জন জায়গায় গিয়ে আমি একটা গর্ত করা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত করছি, আমার ছোট্ট মেয়েটা দৌড়ে এসে আমার গায়ে যে ঘামটুকু আছে এটা মুছে দিচ্ছে, আর বলতেছে, বাবা তুমি এত কষ্ট কেন করছো, তুমি কেন এত কষ্ট করছো, তোমার যে কষ্ট হয় আমার তো খারাপ লাগে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে, আমার প্রচন্ড হৃদয়ে অতটুকু মায়াও কখনো জন্মায় নাই। আমি কাজ করতেছি, গর্ত খুঁড়তেছি, আর বলতেছি একটু পরেই তুমি দেখতে পাবে। নাউজুবিল্লাহ। আমি গর্ত করে যাচ্ছি, আমার কন্যাটা এসে আমার গামটা মুছে দিচ্ছে। আমার গর্ত করা শেষ, গর্তটা যখন অনেক বড় হলো, গর্ত করা শেষ, আমি নিশ্চিত হলাম এখন এই গর্তের মধ্যে আমার মেয়েকে পুঁতে ফেলা যাবে। মেয়েটাকে ডাকলাম, বললাম, মা এদিকে আসো, এইদিকে আসো, ওই গর্তের দিকে তাকাও। এটা বলে আমি আমার কন্যা সন্তানটাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ। পাশে আমি পাথর রেডি রেখেছি, বড় একটা পাথর এনে আমি ওই গর্তটাকে ধামাচাপা দিয়ে দিয়েছি। যখন আমি পাথরটা ছুঁড়ে মেরেছি, আমার কন্যা সন্তানের গায়ে থেকে রক্তের ফোঁটা এসে, রক্তের ফিনকি এসে আমার গায়ের মধ্যে পড়লো। আমার প্রচন্ড হৃদয়ে অতটুকু মায়াও হলো না। আমার কন্যা সন্তানটা ওই গর্তে পড়ে বলতেছে, বাবা বাবা তুমি আমাকে বাঁচতে দাও, আমি জীবনেও তোমাকে বাবা বলে স্বীকৃতি দিব না, আমি কোন দিকে চলে যাব, আমি তোমাকে এই সমাজের চুনকালি মাখতে দেব না, তুমি আমাকে বাঁচতে দাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, এই জাহিলি সমাজ আমাকে এমন ভাবে, আমার হার্টটাকে এমন ভাবে বক্র করে রেখেছে, তখনও আমার মনের মধ্যে অতটুকু মায়া আসে নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মেয়েটাকে মাটি চাপা দিয়ে দিলাম, মাটি চাপা দিয়ে যখন আমি সেখান থেকে ফিরে আসছি, ফিরে কিছু দূর আসার পরে আমার মনটা কেমন জানি উতাল পাতাল করছে। আমার মনে হচ্ছে আমি অনেক বড় অন্যায় করেছি। আমার তখন এই অনুশোচনা হওয়ার সাথে সাথেই এই জমিনের মধ্যে শুধুমাত্র একজনের কথাই আমার মনে আসছে, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কথাই মনে এসেছে, আমি এর জন্য দৌড়ে আপনার কাছে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন
এই যে কিছুক্ষণ আগে আমি নিজ হাতে আমার কন্যা সন্তানটাকে হত্যা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে এই গুনাহ মাফ করবে কিনা? আল্লাহ রাসূল বললেন, দাইয়া কলবি, মানুষ কিভাবে পারে নিজের সন্তানকে এভাবে হত্যা করতে? যদিও তুমি এটা করেছো, কিন্তু যখনই তুমি এই কালিমা পাঠ করেছো, তুমি যখনই পড়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দাহিয়া কলবি, তুমি যখন এই কালিমাটা পাঠ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।